চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিং এর কাজ করার সময় এই ঘটনা ঘটে, আর এতে গুরুতর আহত আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর তিনি জানান, নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে। জীবিকার তাগিদে যারা লোহার দানব ভাঙেন, আজ তারা নিজেই পরিণত হয়েছেন নিথর দেহে। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের মর্মান্তিক গ্যাস বিস্ফোরণ কেড়ে নিয়েছে ৮টি তাজা প্রাণ। নিহত সানি জলদাস আর পলাশ জলদাস দুজনের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে সীতাকুণ্ডের বাতাস। পরিবারের স্পষ্ট অভিযোগ, বিস্ফোরণের পর ইয়ার্ডের মূল গেট বন্ধ করে রাখা হয়েছিল প্রায় ৪ ঘন্টা। সময় মতো যদি তাদের উদ্ধার করা হতো, তবে নিভে যেত না তাজা প্রাণগুলো। অভিযোগের তালিকা এখানেই শেষ নয়। ঘটনার প্রকৃত সত্য ও প্রমাণ ঢাকতে ভেতরে বেঁচে থাকা অন্য ২ শ্রমিককেও তৎক্ষণাৎ বের হতে দেয়নি কর্তৃপক্ষ, এমন গুরুতর অভিযোগও করেন তারা। মানুষ দূরটাকে গেটের মধ্যে বন্ধ করে রাখে, আর সবগুলো জাসমিতে মরতেছে। বিচারহীনতার সংস্কৃতি কি কেড়ে নেবে আরো প্রাণ? নিরাপত্তাহীন কর্মপরিবেশ আর কত পরিবারকে করবে সর্বশান্ত? নিরপেক্ষ তদন্ত এবং এই অমানবিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের উপযুক্ত বিচার দাবি পরিবারগুলোর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।